আপনি যখন আমার সাথে কথা বলতে চান, যখন আপনি আমার কাছ থেকে একটা অ্যাকাউন্ট নিতে চান, তখন কিন্তু আপনার আমার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হচ্ছে। তো একটা অ্যাকাউন্ট নিতে গেলে কিন্তু আপনার বেশ কিছুক্ষণ ধরে আপনার সঙ্গে আমার কথা বলতে হয়। এমনকি যে আপনি যেহেতু একজন নতুন ইউজার, তো এই ক্ষেত্রে কিন্তু টেলিকম অ্যাকাউন্ট নেওয়ার জন্য আপনার আপনার মনের ভিতরে অনেক প্রশ্ন থাকে। তো সেই জায়গা থেকে কিন্তু আপনি আমাকে অনেকগুলো প্রশ্ন করেন। তো ঠিক এই সময় যেটা হয়, তো যদি আপনি ভয়েস দিয়ে যদি আপনি আমার সাথে কথা বলেন, এতে করে কিন্তু আপনার সময়টা কিন্তু আপনার খুবই মানে সময়টা বাঁচবে। তো আমি এটাই বলতে চাচ্ছি। আর এখানে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে, তো এইখানে আরেকটা বিষয় আছে। দেখা যাচ্ছে যে কখনো আপনার কোনো সময় আমি আমার অফিসে আছি, তো অফিস চলাকালীন সময়ে আপনি আমার কাছ থেকে একটা অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন, ঠিক ওই সময়টায় কিন্তু আপনার হচ্ছে আপনি আমাকে একটা ভয়েস দিচ্ছেন, কিন্তু ওই ভয়েসটা আপনার চালু করা পসিবল হচ্ছে না। তখন কি করতে হবে? তখন কিন্তু আপনি আমাকে যে মেসেজটা দিয়েছেন, ওই মেসেজটা কিন্তু আমার দেখতে হবে যে আপনি আমাকে কি মেসেজ দিয়েছেন। মেসেজ করলে আমি কিন্তু তখন জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু বুঝতে পারবো। আচ্ছা, এতে করে কিন্তু আমাদের সময়টাও বাঁচবে। এমনকি মানে অফিস থাকাকালীন সময় এসএমএস পড়তে সব থেকে সুবিধা হয়। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন এসএমএস করার জন্য। আর এসএমএস করার ক্ষেত্রে আরেকটা পদ্ধতি আপনাকে বলে দেই। সেটা হচ্ছে এসএমএস করার ক্ষেত্রে আপনি কিন্তু যখন হচ্ছে টাইপ করে লিখতে চান, তো লেখার সময় কিন্তু অনেকটা সময় লেগে যায়। এই অনেকটা সময় লেগে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমি দেখতেছি যে আপনি টাইপিং করতেছেন। তো যখন আপনি এই টাইপিংটা করতেছেন, তখন কিন্তু আমি কিন্তু অধীর আগ্রহ নিয়ে বসে থাকি যে আপনি কি টাইপিং করতেছেন, আপনি আমার কাছ থেকে কি জানতে চাচ্ছেন। তো এই যে এইখানে কিন্তু অনেকটা সময় লেগে যায় যে আপনি যে টাইপিংটা করতেছেন, আমি কিন্তু ওই সেই উপরে উপরে আপনার তাকাই থাকি যে আপনি কি টাইপিং করতেছেন। তো এইটা থেকে কিন্তু বের হওয়ার একটা উপায় আছে। সেটা হচ্ছে যে আপনি যদি রেডমি কিবোর্ড ইউজ করেন, আপনি সবসময় জন্য রেডমি কিবোর্ডটা ইউজ করবেন। আপনি যদি আগে করে থাকেন তাহলে তো খুবই ভালো। আর যদি না করে থাকেন, এখন থেকে আপনি রেডমি কিবোর্ডটা ইউজ করবেন। তো এর পরবর্তীতে আপনি ঠিক ডান পাশে কর্নারে একটা মাইক্রোফোন চিহ্ন পেয়ে যাবেন। ওই মাইক্রোফোন চিহ্নটার উপর একটা ক্লিক করবেন। তারপর নিচে থেকে আপনার ওখানে যদি ইংরেজি থাকে, ইংরেজির জায়গায় আপনি ওটা বাংলা সিলেক্ট করে দেবেন। বাংলা সিলেক্ট করা হয়ে গেলে ঠিক ওই জায়গা থেকে এখন আপনার কাজটা হবে, উপরে আপনার ডান পাশে যে মাইক্রোফোনটা আছে, মাইক্রোফোনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে মোবাইলটা আপনার মুখের কাছে এনে তারপরে কিন্তু আপনি ভয়েসের মাধ্যমে বলবেন। তো তখন কিন্তু আপনি যেটাই বলবেন, তখন কিন্তু ওই যে আপনি মাইক্রোফোনের উপরে ক্লিক করেছিলেন, তো এতে করে কিন্তু আপনার ওই সম্পূর্ণ জিনিসটাই বাংলাতে যেটা আপনি বলছেন ওইটা কিন্তু সম্পূর্ণ লেখা হয়ে যাবে। তো এভাবে করেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু খুব দ্রুত করে কিন্তু আপনি আমাকে মেসেজ করতে পারবেন। তো আশা করি আমি আপনাকে প্রপারলি ভাবে বুঝাইতে পারছি যে কিভাবে আপনি আমাকে আছে মেসেজের মাধ্যমে আছে জানাবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। এছাড়াও আর আপনি যদি এই টেলিকম রিলেটেড যদি কোনো কিছু জানতে চান, বা এই কাজটা করতে যে আপনার যদি কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনি আমাকে মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন। এই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনি আমাকে বলবেন যে ভাইয়া আমি ওই টপিকটা বুঝতে পারতেছি না, তো কাইন্ডলি আপনি আমাকে ওই টপিকটা একটু বোঝাই দেন। দেন আমি কিন্তু আপনাকে ওই জিনিসটা খুব সুন্দরভাবে বোঝাই দিব। তো আশা করি আমি আপনাকে এ টু জেড সব কিছু বোঝাইতে পারছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।